আজকে কথা হবে এনসিটিই বিষয়ে। এনসিটিই থেকে যত রকমের যা যা প্রশ্ন হয় সমস্ত কিছু এক জায়গায় থাকবে এবং সমস্তগুলোকে আপনারা নোট ডাউন করুন বা যদি প্রয়োজন হয় পিডিএফ কালেক্ট করে নিন। শুরু করছি। এনসিটিই। এনসিটিই কি? এনসিটিই হলো শিক্ষক শিক্ষা ও প্রশিক্ষণের মান নিয়ন্ত্রণকারী একটি জাতীয় সংস্থা। এনসিটিই এর পূর্ণ রূপ কি, মানে ফুল ফর্ম? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এনসিটিই কবে গঠিত হয়? 1993 সালে আইন পাস হয়, 1995 সাল থেকে কার্যকর হয়। এটা নিয়ে অনেকের কনফিউশন, 93 অথবা 95 নিয়ে। 93 আইন পাস হয়, 95 কার্যকরী হয়। এনসিটিই এর প্রধান কাজ কি? শিক্ষক শিক্ষার মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা। এনসিটিই কোন মন্ত্রকের অধীনে কাজ করে? এনসিটিই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, ভারত সরকারের অধীনে কাজ করে। শিক্ষক শিক্ষার মান নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? কোর্স, সিলেবাস, প্রশিক্ষণ পদ্ধতি, যোগ্যতা নির্ধারণ, এই সমস্ত কিছু। এনসিটিই কোন কোন কোর্স অনুমোদন দেয়? ডিএলএড, বিএড, এমএড, বিপিএড। প্রাইমারি শিক্ষকের জন্য এনসিটিই স্বীকৃত যে কোর্স, সেটির নাম কি? সেটির নাম হচ্ছে ডিএলএড। এনসিটিই কেন প্রয়োজন, মানে এনসিটিই এর প্রয়োজনীয়তাটা ঠিক কি? সারা দেশে শিক্ষক শিক্ষায় এক রূপ মান বজায় রাখবার জন্য এনসিটিই এর প্রয়োজন রয়েছে। এনসিটিই এর আসল যে লক্ষ্য সেটি কি? যোগ্য, দক্ষ এবং মানবিক শিক্ষক তৈরি করা। এনসিটিই অনুযায়ী একজন আদর্শ শিক্ষকের ঠিক কি কি গুণ থাকা উচিত? তিনি শিশু কেন্দ্রিক হবেন, তার দৃষ্টিভঙ্গি ঠিকঠাক হবে, পেশাগত দক্ষতা থাকবে, নৈতিকতা থাকবে, এগুলোই এনসিটিই চায়। এনসিটিই কি সিলেবাস তৈরি করে? হ্যাঁ, শিক্ষক শিক্ষার জন্য ফ্রেমওয়ার্ক দেয় এনসিটিই। পরবর্তী প্রশ্ন, এনসিটিই ও এনসিএফ এর মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে সম্পর্ক। কি সম্পর্ক? এনসিএফ শিক্ষার কাঠামো দেয় আর এনসিটিই তা শিক্ষক শিক্ষায় প্রয়োগ করে। এনসিটিই এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নয়াদিল্লি। এনসিটিই কি বেসরকারি কলেজ নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, এনসিটিই বেসরকারি বেসরকারি কলেজ নিয়ন্ত্রণ করে, তবে স্বীকৃতির মাধ্যমে। এনসিটিই স্বীকৃতি না থাকলে কি হয়? সেই কোর্স বা সেই কলেজকে অবৈধ বলে ধরা হয়। এনসিটিই শিক্ষক নিয়োগে কিভাবে প্রভাব ফেলে? যোগ্যতা এবং প্রশিক্ষণের মান নির্ধারণ করে এনসিটিই। পরবর্তী প্রশ্ন, এনসিটিই অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণের উদ্দেশ্য কি? শিশুর সার্বিক বিকাশে সক্ষম শিক্ষককে তৈরি করা। শিক্ষক প্রশিক্ষণে থিওরি এবং প্র্যাকটিসের গুরুত্বটা কি? থিওরি জ্ঞান দেয়, প্র্যাকটিস দক্ষতা বাড়ায় বা তৈরি করে। পরবর্তী প্রশ্ন, এনসিটিই অনুযায়ী ইন্টার্নশিপ কেন খুব জরুরি? বাস্তব শ্রেণীকক্ষ অভিজ্ঞতার জন্য ইন্টার্নশিপ জরুরি। শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝায়? এনসিটিই এর নিয়ম অনুযায়ী শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশুর চাহিদা, শিশুর আগ্রহ, শিশুর ক্ষমতাকে কেন্দ্র করে যে শিক্ষা দেওয়া, তাকেই বোঝায়। এনসিটিই কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় জোর দেয়? অবশ্যই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে অন্তর্ভুক্ত করবার কথা বলে এনসিটিই। এনসিটিই অনুযায়ী মূল্যায়নের ধরন কেমন হওয়া উচিত? নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক। শিক্ষক প্রশিক্ষণে আইসিটি এর ভূমিকা কি? শিক্ষাকে আকর্ষণীয় করে তোলে, কার্যকর করে তোলে। এনসিটিই কেন পেশাগত নৈতিকতার কথা বলে? শিক্ষকের সামাজিক দায়িত্ব নিশ্চিত করতে। এনসিটিই অনুযায়ী শিক্ষক কি শুধু পাঠদানকারী? কখনোই না, সে গাইড, ফ্যাসিলিটেটর এবং রোল মডেল। পরবর্তী প্রশ্ন, শিক্ষক প্রশিক্ষণে গবেষণার প্রয়োজন কেন? শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য। এনসিটিই কি জীবন দক্ষতার উপর জোর দেয়? হ্যাঁ, শিক্ষকের মধ্যে ও শিক্ষার্থীর মধ্যেও জীবন দক্ষতার উপর জোর দেয়। এনসিটিই অনুযায়ী প্রশিক্ষিত শিক্ষক কেন দরকার? অদক্ষ শিক্ষক শিক্ষার মান নষ্ট করে, সেই কারণে দরকার। একজন শিক্ষক কিভাবে এনসিটিই এর সমস্ত লক্ষ্য পূরণ করতে পারে? তিনি যদি শিশু কেন্দ্রিক হন, তিনি যদি নৈতিক হন, তিনি যদি আধুনিক পদ্ধতিতে পড়ান, তবে তিনি এনসিটিই এর লক্ষ্য পূরণ করতে পারেন। এনসিটিই কি শিক্ষক শিক্ষার গুণগত মান নির্ধারণ করে? হ্যাঁ, ন্যূনতম মান ও নির্দেশিকা অবশ্যই নির্ধারণ করে এনসিটিই। এনসিটিই কি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিদর্শন করে? হ্যাঁ, স্বীকৃতি দেওয়ার আগে ও পরে পরিদর্শন করে। এনসিটিই অনুযায়ী শিক্ষক শিক্ষায় কোন দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ?
শিক্ষণ প্রক্রিয়ার গুণগত মান। এনসিটি কি শিশুর অধিকারকে গুরুত্ব দেয়? অবশ্যই শিশুর মর্যাদা এবং অধিকারকে রক্ষার কথা বলে এনসিটিই। পরবর্তী প্রশ্ন, শিক্ষক শিক্ষায় মূল্যবোধ শিক্ষা কেন খুব জরুরি? কারণ শিক্ষক সমাজ গঠনের কারিগর, তিনি এক চরিত্র গঠনের বীজ রোপণ করছেন বাচ্চাদের মধ্যে, তাই জরুরি। এনসিটি অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণে ভাষা শিক্ষার গুরুত্ব কতটা? শিশুর ভাব প্রকাশ এবং চিন্তা শক্তির বিকাশের জন্য ভাষার গুরুত্ব এখানে অপরিসীম। এনসিটিই কি মাতৃভাষা ভিত্তিক শিক্ষাকে সমর্থন করে? হ্যাঁ, প্রাথমিক স্তরে মাতৃভাষার উপরে জোর দেয়। শিক্ষক প্রশিক্ষণে পরিবেশ শিক্ষা কেন খুব প্রয়োজন? শিক্ষকের মাধ্যমে পরিবেশ সচেতনতা তৈরি হয় এবং পরিবেশ সচেতন নাগরিক তৈরি হয়, এই কারণে গুরুত্বপূর্ণ। এনসিটিই কি লিঙ্গ সমতার কথা বলে? অবশ্যই শিক্ষা ক্ষেত্রে সমস্ত রকমের সমতার কথা বলে, সমস্ত রকমের সমতার উপর জোর দেয় এনসিটিই। শিক্ষক প্রশিক্ষণে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায়? সব ধরনের শিশুকে একসঙ্গে শিক্ষার সুযোগ দেওয়া। এনসিটি অনুযায়ী শিক্ষকের ভূমিকা কিভাবে বদলেছে? শিক্ষক এখন গাইড হয়েছেন, সহায়ক হয়েছেন। শিক্ষক প্রশিক্ষণে মূল্যায়ন কেমন হওয়া উচিত? নিরবচ্ছিন্ন, গঠনমূলক। এনসিটিই কি কেবলমাত্র পাঠ্য বই নির্ভর শিক্ষাকে সমর্থন করে? না, কখনোই নয়। কার্যভিত্তিক, অভিজ্ঞতা ভিত্তিক, দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেয় এনসিটিই। শিক্ষক প্রশিক্ষণে স্কুল ইন্টার্নশিপ কেন বাধ্যতামূলক? বাস্তব শিক্ষাদান অভিজ্ঞতার জন্য। এনসিটিই কি শিক্ষকের মানসিক দক্ষতার কথা বলে? হ্যাঁ, আবেগীয় ও সামাজিক দক্ষতার কথা অবশ্যই বলে এনসিটিই। শিক্ষক শিক্ষায় আইসিটি অন্তর্ভুক্তির কারণ কি? ডিজিটাল যুগের সাথে সামঞ্জস্য রাখতে আইসিটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, এনসিটি অনুযায়ী শিক্ষক কি আজীবন শিক্ষার্থী? হ্যাঁ, শিক্ষক আজীবন শিক্ষার্থী, কারণ শিক্ষককে সবসময় নিজেকে আপডেটেড রাখতে হবে, যে কারণে শিক্ষকও সবসময় শিক্ষার্থী। সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব কি এনসিটিতে? শিশুর সর্বাঙ্গীন বিকাশ। এনসিটি অনুযায়ী নৈতিক শিক্ষা কেন খুব জরুরি? শিক্ষকের আচরণ শিশু অনুকরণও করে, যে কারণে আগে একজন শিক্ষক যিনি হতে চলেছেন তার সেই বোধ তৈরি করা দরকার, যেটি হয় এনসিটি এর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, শিক্ষক প্রশিক্ষণে গবেষণা ভিত্তিক শিক্ষা কেন প্রয়োজন? সমস্যা সমাধানের জন্য এবং উন্নয়নের জন্য। এনসিটি কি শিশুর ব্যক্তিগত পার্থক্যকে মান্যতা দেয়? অবশ্যই দেয়। প্রত্যেকটি শিশুর শেখার গতি আলাদা বলে স্বীকার করে এনসিটিই। শিক্ষক প্রশিক্ষণে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কি? নিয়মিত দক্ষতা এবং জ্ঞান উন্নয়ন। এনসিটি অনুযায়ী পাঠ পরিকল্পনার গুরুত্ব কতটা? শিক্ষাদানকে লক্ষ্য ভিত্তিক করতে। শিক্ষক প্রশিক্ষণে প্রতিফলনমূলক চিন্তার প্রয়োজন কেন? নিজের শিক্ষাদান উন্নত করবার জন্য। এনসিটি কি সমাজের সাথে শিক্ষার সংযোগের কোনো কথা বলে? হ্যাঁ, বলে। শিক্ষা সমাজ নির্ভর হওয়া উচিত বলে জানায় এনসিটিই। শিক্ষক প্রশিক্ষণে মূল্যায়ন ও ফিডব্যাকের কোনো সম্পর্ক আছে? থাকলে কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। ফিডব্যাক সবসময় শেখার উন্নতি ঘটায়। এনসিটিই অনুযায়ী শিক্ষক নেতৃত্বের ভূমিকা কি? বিদ্যালয় ও সমাজে ইতিবাচক প্রভাব তৈরি। শিক্ষক প্রশিক্ষণে শিশু মনোবিজ্ঞানের প্রয়োজন কেন? শিশুকে বুঝে তারপর তাকে শেখানোর জন্য। একজন শিক্ষক হিসেবে এনসিটিই নির্দেশিকা আপনি কিভাবে মানবেন? আমি শিশু কেন্দ্রিক হব, অন্তর্ভুক্তিমূলক এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষাদানের মাধ্যমে আমি শিক্ষকতা করব এবং এইভাবে আমি এনসিটিই এর সমস্ত লক্ষ্য পূরণ করতে পারি। এই ছিল এনসিটিই সম্পর্কে সম্পূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না। যদি হয়ও তবুও এই টোটাল কনসেপ্টটা যদি আপনি গ্যাদার করতে পারেন তাহলে এর থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন। এটা আমার ফোন নম্বর। যদি প্রয়োজন হয় আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নেবার, বা যদি কোনো প্রয়োজন হয় ইন্টারভিউ সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে তার যদি পিডিএফ প্রয়োজন হয়, ভিডিওর মধ্যে আমি 2-3 জায়গায় পিডিএফ গুলোর আমি ফোন নম্বর দিয়ে দিয়েছি, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাকে পিং করতে পারেন, আমি আছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।